মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে স্ট্রিট ফুডে 5টি ইউনিক আইটেম দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি স্ট্রিট ফুডে একই ধরনের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে গেছিলাম মিরপুর সাগুপ্তা 0 পয়েন্টে। এই স্ট্রিট ফুড কোর্টে পিৎজা, বার্গার, ফুচকা, চটপটির মতো রেগুলার আইটেমের পাশাপাশিও বেশ কিছু ইউনিক আইটেম পেয়ে গেলাম খুবই অল্প টাকায়। প্রথমে চলে গিয়েছিলাম মান্ডুতে। এখানে মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে 3টি ভিন্ন ধরনের মটকা মোমো পেয়ে যাবেন। আই থিঙ্ক মিরপুর স্ট্রিটে তারাই প্রথম মটকা মোমো নিয়ে এসেছে। আমি নিয়েছিলাম 200 টাকার চিকেন মটকা মোমো আর 250 টাকার চিকেন আচারি মোমো। তারা মোমোগুলো আপনার চোখের সামনে প্রিপেয়ার করে গরম গরম সার্ভ করবে। আর তাদের এই মোমোর সাইজগুলো রেগুলার মোমোর সাইজের চেয়ে কিন্তু একটু বড়। তাদের এই মটকা মোমোগুলো দেখতে যেমন লুক্রেটিভ, খেতেও কিন্তু তেমন অনেক বেশি মজার। সো আপনারা যদি মিরপুর সাগুপ্তা আসেন অবশ্যই তাদের এই মোমোগুলো ট্রাই করতে পারেন। আমার কাছে প্রাইস অনুযায়ী টেস্ট এবং কোয়ান্টিটি একদম ঠিকঠাক মনে হয়েছে এন্ড আমি এই মান্ডুর মটকা মোমোগুলো হাইলি রিকমেন্ড করব। এরপর চলে যাই পাহাড়ি স্টুডেন্টদের দ্বারা পরিচালিত মুংডি বারে। এখানে তারা বান্দরবনের ঐতিহ্যবাহী মুংডি এবং লাকসু সেল করে থাকে। প্রথমেই বলে নেই এই খাবারগুলো হালাল নাকি হারাম এটা আমি অ্যাকচুয়ালি জানি না, সো এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। সো আপনারা খাওয়ার পূর্বে অবশ্যই এটা চেক করে নেবেন। এখান থেকে আমি ট্রাই করি তাদের 50 টাকার বেসিক মুংডি। আমার টেস্ট বাটের সাথে এটার টেস্ট একদমই যায় না, অর্থাৎ আমার কাছে এই মুংডিটা একদম ভালো লাগে নাই। এখান থেকে শুটকির একটা স্মেল আসতেছিল, যেটার কারণে মেইনলি আমার কাছে এটা ভালো লাগে নাই। সো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর এরপর ট্রাই করি 120 টাকার চিকেন লাকসু। আমার কাছে চিকেন লাকসুটা অনেক বেশি ভালো লাগছে। এই চিকেন লাকসুটা খাওয়ার জন্য হলো এখানে আমি আরেকবার আসবো। আর 120 টাকা অনুযায়ী কোয়ান্টিটিও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এরপর চলে যাই মুড়ি মঞ্চতে, কারণ ওদের থিমটা অনেক বেশি সুন্দর আর আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এন্ড ওদের মুড়ি বানানোর স্টাইলটাও একটু ইউনিক। সো আমি নিয়েছিলাম 30 টাকার আচারি মুড়ি। প্রথমে দিয়ে দেয় শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ, চানাচুর, সোলা, মুড়ি আর আচারে মুড়ির মেইন জিনিস আচার। এরপর ওনার সিক্রেট মশলার সাথে ঘুগনি দিয়ে একসাথে মাখানো হয়। একসাথে মাখানোর পর উনি একটা মাটির বাড়িতে সার্ভ করে, যেটাও আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। মাত্র 30 টাকা প্রাইস অনুযায়ী ওনার পরিবেশন, আচারি মুড়ির টেস্ট আমার কাছে সবকিছু অনেক বেশি ভালো লাগছে। ভাই সত্যিকার অর্থে এখানকার এখন পর্যন্ত ট্রাই করা প্রত্যেকটা খাবার ভালো লাগছে। আপনারা এখনই কমেন্টে বললেন ভাই আপনি যা খান তাই ভালো লাগে। আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই আপনারা এখানে এসে ট্রাই করবেন এন্ড দেন কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন খাবারটা কেমন লাগছে। আর এরপর চলে গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত লাহিনীর পুরা রুটি আর মালাই চা খেতে। মাত্র 70 টাকায় তারা কুষ্টিয়ার সেই বিখ্যাত পুরা রুটি আর মালাই চা বিক্রি করতেছে, যেটা ফেসবুকে এখন অনেক বেশি ভাইরাল। আর যেহেতু কুষ্টিয়া গিয়ে কুষ্টিয়ার সেই বিখ্যাত পুরা রুটি আর মালাই চা আমি ট্রাই করে এসেছি, তাই মিরপুরের এই ভাইরাল মুহূর্তের চা আর পুরা রুটি ট্রাই না করলে কি হয়। আমি নিয়েছিলাম এখানকার মাত্র 70 টাকার পুরা রুটি আর মালাই চায়ের প্যাকেজ। আমার কাছে ওদের মালাই চাটা অনেক বেশি ভালো লাগছে, তবে পুরা রুটিটা ঠিক জমে নাই। কুষ্টিয়ার পুরা রুটির মতো ওদের পুরা রুটিটা হয় নাই। সো ওদের পুরা রুটিতে আরেকটু ইমপ্রুভ করলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। তারপর চলে যাই ডাবিং এ ডাবের পুডিং ট্রাই করার জন্য। এখানে ডাবের পুডিং ছাড়াও ডাবের স্মুদি, ডাবের আইসক্রিম, কাঁচা আমের জুস, তালের শ্বাসের শরবত সহ আরো অনেক ধরনের আইটেম পাওয়া যায়। এখান থেকে আমি নিয়েছিলাম মাত্র 60 টাকায় ডাবের পুডিং আর 60 টাকার ডাবের স্মুদি। আমার কাছে ওদের ডাবের পুডিংটা অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছিল যেন একদম রিয়েল ডাব খাচ্ছিলাম, রিয়েল ডাবের ফ্লেভার এবং টেস্টটাও ঠিক রিয়েল ডাবের মতোই ছিল এবং এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। তবে ওদের ডাবের স্মুদিটা আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে নাই। আমার কাছে একটু পাতলা মনে হয়েছে। এই স্মুদিটা আরেকটু ঘন হলে আই থিঙ্ক বেশি ভালো লাগতো। তবে ডাবের ফ্লেভার কিন্তু বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল।